قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي আল্লাহর নবী বলেন, উম্মত আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, তবে দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা এই দুইটা জিনিস ধরে রাখবা, কোনোদিন কোনো অপশক্তি, কোনো কাফের, কোনো বেঈমান কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে কোন। কিতাব আল্লাহ, এক নম্বরে আল্লাহর কিতাব কুরআনুল কারীম, ওয়া সুন্নাত রাসূলি, দুই নম্বর রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ। আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ, এই দুইটা জিনিস আল্লাহর নবী আমাদের জন্য হাদিয়া হিসেবে রেখে গেছেন। আল্লাহর নবী বলেন, উম্মত কিয়ামত পর্যন্ত যেখানেই তুমি যেই কোনো সমস্যায় পড়বা, সব কিছুর সমাধান কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের মধ্যে তুমি পায়া যাইবা। বাবা ভাই, মাইকের সাউন্ড একটু বাড়ান। কোরআনের মধ্যে আমাদের জীবনের সব কিছুর সমাধান আছে না নাই? আপনারা এই জায়গাটা গতকাল অন্ধকার ছিল না, আজকে কিছু লাইট লাগাইছে, এখন জায়গাটা একবারে ফর্সা হয়ে গেছে। আবার যখন ওয়াজের শেষে লাইটগুলো খুলে ফেলাইবে, জায়গাটা আবার অন্ধকার হয়ে যাবে। বাবারে, আমরা অন্ধকারকে দূর করার জন্য লাইট লাগাই। একটা হলো দুনিয়ার রাতের অন্ধকার, আরেকটা হলো মূর্খতার অন্ধকার। কথা কোন ঠিক কি ঠিক না? রাতের অন্ধকার দূর করার জন্য লাইট, আর মূর্খতার অন্ধকার দূর করার জন্য আল কুরআন। কথা কোন ঠিক কি ঠিক না? এই কোরআন আমাদেরকে রাস্তা দেখায়। আপনারা রাত্রে যখন বাড়ি থেকে বের হন, রাস্তা দেখার জন্য লাইট নেন কি নেন না? এই লাইট আপনাকে রাস্তা দেখায় আপনার ঘর পর্যন্ত পৌঁছাবে, আর কোরআন নামক লাইট আপনাকে রাস্তা দেখায় জান্নাত পর্যন্ত পৌঁছাবে। কোরআন যে রাস্তা দেখে, এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ বলেন, আলিফ লাম মিম। আল্লাহু আকবার জোরে বলে, অসুবিধা আছে না? আল্লাহু আকবারের পাওয়ার আছে না? রাজা গৌর গোবিন্দের রাজত্ব শুধু শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির আল্লাহু আকবারের ধ্বনিতে তছনছ হয়ে গেছে। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবারের ধ্বনি, এটা এমন আওয়াজ, ও বাবা, এটা যখন কোনো নাস্তিক শুনে না, একটা তীর দিয়ে আঘাত করলে তার কাছে যেমন লাগে, নাস্তিকের দিলের ভিতরে আল্লাহু আকবারের ধ্বনিটা ওই তীরের চাইতে আরো বেশি আঘাত করে। এজন্যই তো দেখেন না, আল্লাহু আকবার বলে জঙ্গি কয়, সহ্য হয় না, সহ্য হয় না। আল্লাহু আকবারের ধ্বনি হজম করার ক্ষমতা সবার নাই। কুত্তার পেটে নাকি ঘি হজম হয় না, একটা কথা আছে না? আর নাস্তিকের পেটে আল্লাহু আকবারের ধ্বনি সহ্য হয় না, এটার বড় পাওয়া। আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন,
মুফাসসিরিনে কেরাম লিখছেন এখানে হুদানটা হাদিনের অর্থে ব্যবহৃত হয়েছে। হুদাল লিল মুত্তাকিন আই হাদিল লিল মুত্তাকিন। এই কুরআন মুত্তাকিনদেরকে রাস্তা দেখায়। কিসের রাস্তা? এটা গাবতলী বাজারের রাস্তা না, এটা নরসিংদী বাজারের রাস্তা না, এটা ফুইট্টা বাজারের রাস্তা না। এই কুরআন আমাদেরকে জান্নাতের রাস্তা দেখায়। বাবারে, আজকে তো আমাদের যুবকরা কোরআন থেকে অনেক দূরে। দিন যাচ্ছে, কোরআন শিক্ষার ব্যবস্থাগুলো সমাজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে। কি বলেন, ঠিক না? আমরা ছোট সময় দেখতাম এমন শীতের দিন, গরিব মানুষ গ্রাম অঞ্চলে শীতের কাপড় হতে ছিল না, গলার মধ্যে একটা লুঙ্গি বেঁধে দিত। ওই লুঙ্গির নিচে কায়দা নিয়ে নিয়ে বাচ্চারা মক্তবে যাইত। কি বলেন, ঠিক না? এখন তো সকালের মক্তবগুলো বন্ধ হয়ে গেছে। সকালের মক্তব চলবে কিভাবে? যেই মায়েরা আগে সকালে উঠা নিজেরা কোরআনের তেলাওয়াত করত আর বাচ্চাদেরকে মক্তবে পাঠাইতো, ওই মা তো 10টার আগে ঘুমের থেকে উঠে না। বাবারে, 10টার আগে তার ঘুম ভাঙবে কিভাবে? ওই যে জামাই একটা মোবাইল শরীফ কিনে দিছে, কোরআন শরীফ রাইখা তো এখন সে মোবাইল শরীফ রয়েছে। জামাইয়ের এখন আর ওই মোবাইলে শুধু জামাইয়ের সাথে কথা কনা, আরো বহুত আশপাশ লইয়া চলে। রাগ করেন না আমার কথা, আর রাগ করলে করবেন, কোনো অসুবিধা নেই। বাবা, এই মোবাইল সারা রাত সে মোবাইলের পিছনে ব্যস্ত থাকে, রাত কাটায় দেয়, সকাল হইলে তার ঘুম শুরু। জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, ঠিক ঠিক না? অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। জুড়ে কোন, ঠিক কিনা? মোবাইলে শেষ করছে। রাত্রের 1টা-2টা বাজে মাহফিল থেকে যায়, যুবক দিয়ে রাস্তার থেকে খালি মার মার মার। আসেনি ও? আহারে, দুনিয়াটা কিয়ামত হয়ে গেল গো। হ্যাঁ, কোথার তো না। আরে আগে যেন কুত্তা ঘুমাইতো, এখন গুলাবান গিয়া মোবাইল টিভি হবে, কুত্তাও ঘুমাইতে না শান্তি মতো। কারণ সিফা সাফা যা আছে সব দখল করে লাইছে গুলাবান। রাগ করেন না আমার কথায়। বাবা, এই মোবাইল আমাদের যুব সমাজকে কোরআন থেকে একেবারে দূরে সরাইয়া দিছে। সকালের মক্তবগুলা বন্ধ হয়ে গেছে। এজন্যই তো একটা যুবক, এখন তো আগে তো স্কুলের মধ্যে একটা হুজুর ছিল যে কিছু দিন শিখাইতো, কালিমা শিখাইতো, কথা কোন, ঠিক ঠিক না? এখন তো শুনলাম হুজুর বাদ দিয়ে বলে গানের শিক্ষক নিযুক্ত করতেছে। ও করে ভালো হয়েছে এবার। হ্যাঁ, আচ্ছা, এই গানের শিক্ষক নিযুক্ত করলে কি লাভ হইব আমারে বুঝান। বাবারে, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, হুজুর রাখলে যদি স্কুলের মধ্যে তোমাদের বেতন দিতে সমস্যা হয়, প্রত্যেকটা স্কুলের এলাকাবাসী ওই হুজুরের বেতনের ব্যবস্থা করবে। তারপরও আমরা চাই আমাদের বাচ্চাগুলো কোরআন শিখুক, কথা কোন, ঠিক ঠিক না? আমরা বেতন দিব, কোরআন শিখুক। খুদার কসম, কোরআন থেকে যুবক দূরে চলে গেলে ওই যুবক কোনোদিন দিন শিখতে পারবে না। আজকে আপনার বাচ্চা যে কোরআন পারে না, জীবনে যদি বুড়া হয়েও তার মন চা 2 রাকাত নামাজ পড়তো, মসজিদে গেল, কিন্তু পড়বো কি? কিছুই তো তার ভিতরে নাই। বাবা, আজকে আমাদের যুবকরা নেশার দিকে ধাবিত হচ্ছে। 3 বেলা ভাত খাওয়ার বদলে 3 বেলা গাঞ্জা খায়, কথা কোন, ঠিক ঠিক না? এখন গাঞ্জা গ্রামে চলে, অনেকে মনে মনে ভাবেন হুজুর এটা তো কম দামি জিনিস, এটা না। অনেকে বড়ি গা, বড়ি আছে না নাই? মুরব্বীরা আবার মনে করেন না নাভা বড়ি, এটা খাইলে বলে লগে লগে শরীর গরম হয়। বাবা, এই যে নেশা ঢুকতেছে, আমাদের যুবকরা আজকে জুয়ার মধ্যে ডুবে যাচ্ছে, কথা কোন, ঠিক ঠিক না? আগে জুয়া গেলে তাস লাগতো, এখন আর তাস লাগে না, মোবাইলই বলে গেলুন যায়, আছে না নাই? মোবাইলের জুয়ায় আমাদের যুবকরা আসক্ত হয়ে যাচ্ছে, নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, রাতকে রাত অন্য মেয়ের সাথে কথা বলে কাটিয়ে দিচ্ছে। এভাবে 99% যুবক ধ্বংসের দিকে যাচ্ছে। খোদার কসম, এই যুবকদেরকে বড়ি থেকে ফিরাইতে চাইলে, নেশা থেকে ফিরাইতে চাইলে কোনো পুলিশ, র্যাব, আর্মি, মিডিয়া কোনো কিছু দিয়ে ফিরানো সম্ভব না। একটাই রাস্তা, যুবকদেরকে আবার তাদের হাতে কোরআন ধরেন। কোরআন যদি না ধরেন, কি করলেন মাইক আবার হঠাৎ করে? কোরআন যদি আমাদের যুবকরা না পায়, তাইলে কোনোদিন তারা গুনাহ থেকে বাঁচতে পারবে না। ও বাবা, আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বলেন, আপনারা তো শহরের মানুষ, আমি তো গ্রামের মানুষ, আপনারা বলেন
এই যে আমাদের দেশের মধ্যে যে দুর্নীতি হয়, কোন দুর্নীতির মধ্যে আপনাদের এই গাবতলির কোন ইমাম সাহেবের নাম পাইছেন? কথা কয় না। এই যে আমরা শুনলাম গত কয়েকদিন আগে খবরে বললাম এক প্রধানমন্ত্রীর পিয়নের কাছে নাকি 400 কোটি টাকা। এটা আমি শুনছি আর কি, আপনারাও শুনছেন নি? এই যে হাজার হাজার কোটি টাকা যারা হাসার করছে এর মধ্যে কোন একজন হুজুর আসেনি? ও বাবা, এই যে আমাদের দেশে ডাকাতি হয়, কোন ডাকাতির মধ্যে কোনদিন কোন মসজিদের ইমাম সাহেব পাইছেন? চুরির মধ্যে পাইছেন? আমি তো বলি এই দেশের মধ্যে যদি চুরি করা কারোর লাগে জায়েজ থাকতো, এটা মসজিদের ইমাম সাহেবের লাগে জায়েজ হইতো। আপনারা কবেন এটা আবার কেমনে চুরি আবার জায়েজ কেমনে? আপনারা শহরে আলহামদুলিল্লাহ বেতন বাড়ায় দেন, আমরা গ্রামে যে অবস্থা। কিছুদিন আগে আমি মাহফিলে গেছি গাইবান্ধা, ওইখানে গিয়া শুনলাম ইমাম সাহেবের কোনো বেতন হই নাই, বছরে ধান কাটলে 50-60 মণ দান দেয়। মনে মনে কই দান হয় কি দেখাইবো? ডাইলো নাই, চাইলো নাই, আলু নাই, কোনো নাই, খাইবো কেমনে? ও বাবা, এরপরও একজন ইমাম বেতন ছাড়া 5,000-6,000 টাকায় সে ইমামতি করে সংসার চালায়, সন্তানদেরকে নিয়ে সে চলে, তার পরনের কাপড়টা পুরাতন থাকে, কোনোদিন সে বাজারে থেকে গরুর গোশত কিনে খাইতে পারে না, ভালো একটা খাবার মনে চাইলে সে কিনতে পারে না। এরপরও সে সুদ খায় না, ঘুষ খায় না, চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না, ডাকাতি করে না, চুরি করে না, অন্যের মালের দিকে লোভ করে না। একটাই কারণ, ইমামের কাছে টাকা না থাকতে পারে কিন্তু তার ভিতরে আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআন তাকে ওই অপরাধ থেকে বেরিয়ে রাখে। কথা বলেন ঠিক কি ঠিক? ও বাবা, এই কথাটা যে বলছি এটা বাস্তব না অবাস্তব? বাবা রে, এজন্য আল্লাহর হস্তে বলি, আমাদের দেশে কত বাহিনী আছে, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, আনসার বাহিনী। এদিকে এই আনসার বাহিনীরা খুব ট্রেনিং দিতেছে নির্বাচনের সময় কেমনে কিলা গেলে গিরাইব। ও বাবা, যত ট্রেনিং ওই দেন আর যাওই করেন, কোনো কিচ্ছু দিয়া দেশকে কন্ট্রোল করা যাবে না। একটাই ব্যবস্থা, এটা হইল আমাদের দেশে আবার কোরআনী আইন লাগবে। আপনারা কি আমার সাথে একমত নেই? এই কথাটা কি শুধু হুজুররার কথা না, সবার কথা? ও বাবা, হযরত উমরের জমানায় তো এত সেনাবাহিনী আসেনি। আপনারা সত্য হইলে, বাস্তব হইলে, আপনাদের ব্রেইনে যদি এটা সমর্থন করে তাইলে উত্তর দিবেন। উমরের জমানায় তো এত জাতের বাহিনী ছিল না, কিন্তু এরপরও কোনো দুর্নীতি ছিল না, কারণ ওই সময় ওনার শাসন ক্ষমতা চলছে কোরআনের দ্বারা। বাবা রে, এজন্য বলি এই বাহিনী বাড়ায় লাভ নাই। বেড়াই যদি খেত খায়, এই খেতার ঠিক না যাবে, এর বেশি আর কইতাম না। বুঝলে বুঝপাতা, না বুঝলে কি তেজপাতা। বুঝছেননি কথাটা? বেড়াই খেত খাইলে এই খেত আর রাখা যাইতো না। যত জাতের বাহিনী তৈরি করেন, এই দেশ নিরাপদ হবে না যতদিন না এই দেশের যুবকদের ভিতরে কোরআনের মহব্বত ঢুকবে, যতদিন না এই দেশের যুবকরা আবার মোবাইল বাদ দিয়ে কোরআন ধরবে, ততদিন এই রাষ্ট্র ঠিক হবে না। যত কিছুই করবেন, দুর্নীতি শুধু বাড়তেই থাকবে। ও বাবা, এই কোরআন এটা এমন এক কিতাব, এটা যদি কেউ দিল দিয়া শুনে, তাইলে আল্লাহ বলেন এই কোরআনের পাওয়ারে তার ভিতরে ঈমান বাইরে যায়। আল্লাহ বলেন, কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বলেন, মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমান বেড়ে যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে একটা বাব কায়েম করছেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ঈমান বাড়ে আবার ঈমান কমে। ঈমান হলো প্রেসারের মতো। প্রেসার যেমন মিষ্টি খাইলে, গরুর গোশত খাইলে বাড়ে, আবার টক খাইলে প্রেসার কইমা যায়। কথা কোন ঠিক কি ঠিক না? ঠিক তদ্রূপ কোনো বান্দা যখন নেক আমল করে,
কোরআনের তেলাওয়াত করে নামাজ পড়ে এইভাবে ওয়াজের মজলিসে বসে দ্বীনি কথা শুনে তখন তার ঈমান বাইরা যায়। আবার যখন ওই মানুষটা গানের আসরে যায়, গুনার আসরে যায়, তখন তার ঈমান আবার ডাউন হয়ে যায়। ও বাবা, শুধু মুমিনের ঈমান বাড়ে বিষয়টা এমন না। কোন কাফের যদি কোরআন দিল দিয়া শুনে, এই কোরআনের বরকতে কাফের ভিতরে পর্যন্ত আল্লাহ তাআলা হেদায়েতের নূর জ্বালায় দেয়।